প্রভাবশালীদের রোষানলে পড়ে দুটি হাত হারিয়ে পঙ্গুত্ব বরণ করে নিতে হচ্ছে মাইক্রোবাস চালক ইমরান আহমদকে। সিলেটের কানাইঘাটের এই তরুণের অপরাধ ছিল সমবয়সী এক তরুণীর প্রেমে পড়া। তরুণীর আত্মীয়রা কৌশলে তার গাড়ি ভাড়া নিয়ে তার দুটি হাতই কেটে ফেলে মৃত ভেবে ফেলে রেখে যায়। এলাকায় এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ হলেও পুলিশ মূল হোতাদের ধরতে কোনো তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বেলাল আহমদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। সিলেটের কানাইঘাটের তরুণ ইমরান আহমদ বয়স মাত্র 18 হলেও মাইক্রোবাস চালিয়ে সে জীবিকা নির্বাহ করত। এলাকার সমবয়সী এক প্রভাবশালী পরিবারের তরুণীর সাথে গড়ে ওঠে তার হৃদয়ের সম্পর্ক। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির প্রভাবশালী পরিবার। গ্রাম্য সালিশে বিষয়টি নিষ্পত্তি হলেও ইমরানকে চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে মেয়েটির পরিবার। কৌশলে তার গাড়ি ভাড়া করে নিয়ে নির্জন স্থানে গিয়ে তাকে মারধর করে তার দুটি হাত কেটে ফেলার পায়তারা করে দুর্বৃত্তরা। মৃত ভেবে তাকে ফেলে পালাতে চাইলে এলাকাবাসী টের পেয়ে আটক করে দুই দুর্বৃত্তকে। তখনই সামনে আসে মূল ঘটনা। আমার লইয়া গেছে জাফলং, তারপর লইয়া গেছে ডিমল্যান্ড থেকে আবার সময় রাস্তায় আমার হাতে 2 সেদ মারে। আমি তার শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। মামুন করিম ওরা সবাই শাস্তি চাই। দুটি হাতই হারাতে বসা ইমরান এখন চিকিৎসাধীন। পরিশ্রমী এ তরুণের সামনে এখন অন্ধকার ভবিষ্যৎ। এই ঘটনার সাথে আমার কোনো দোষ নেই, আমি এর উপযুক্ত শাস্তি চাই। মামুনের এর উপযুক্ত শাস্তি চাই। আমার কোনো দোষ নেই, আমি কোনো দোষী না। ঘটনার পর এলাকাবাসী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে। তারা এ ঘটনার প্রতিবাদ এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামে। তারে আসলে এটা মূলত মেয়ে সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র করা হয়েছে। এগুলা খারাপ মানুষ, আমরা আগেও এরারে খারাপিত পাইছি, অত্যন্ত বাদ মানুষ। আর এখন আমরা এলাকাবাসী হিসাবে ওটাও আমাদের আবদার যে এর অত্যন্ত সুবিচার আমরা চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, আর কোনো লোকের ইমরানের মতন অবস্থা যেন না হয়। কি মনে করো মামুনে আর করিমে গুন্ডা বাড়া করিয়া যে আমার হুয়ারে মনে করো তারা দৌড় আত খাটাইবা লাগে, মানে তারা নিছে। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকের নেতারা দাবি করেছেন, জনতার হাতে আটক দুর্বৃত্তদের কাছ থেকে সব তথ্য পেলেও পুলিশ মূল হুতাদেরকে আটকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। এদিকে পুলিশ দাবি করেছে ঘটনার পরিকল্পনা ও নির্দেশদাতাদের ধরতে চেষ্টা করা হচ্ছে, তবে ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে, গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। যেভাবে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, এই সংক্রান্তে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের ডিআইজি মহোদয় কঠোর দিক নির্দেশনা দিয়েছেন। 18 বছরের এই তরুণের সামনে এখন নিশ্চিত পঙ্গুত্ব আর অন্ধকার ভবিষ্যৎ। এদেশের বিচার ব্যবস্থা তার প্রকৃত বিচার করবে কিনা, দোষীদের সাজা হবে কিনা, এই জিজ্ঞাসার আগে তার চোখের জলে এখন সুস্থ হয়ে ওঠার ব্যর্থ বাসনা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।